ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয় জহির, তা না হলে কোনো কাজেই এগিয়ে যাওয়া যায় না। লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হয়। তা অবশ্য ঠিক ভাইজান। এই যে তুমি, তোমার তো কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার কারণে তুমি একইভাবে এতদিন ধরে এই একটা দোকান নিয়ে পড়ে আছো। যে ভাইজান। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো তোমার এই দোকানটা একটা ইটের ভবন হবে? না ভাইজান। তুমি কি কখনো ভেবেছো তোমার একটা ডিপার্টমেন্টাল স্টোর থাকবে, কিংবা বড় মাল্টি স্টোরের কোনো বিল্ডিংয়ের মধ্যে তোমার একটা দোকান থাকবে? যে না ভাইজান, সেরা কাঁথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখা লাভ নাই ভাইজান। কথাটা একদম ভুল জহির মিয়া। জীবনের স্বপ্ন দেখতে হয়, অনেক বড় স্বপ্ন দেখতে হয়। একজন এমএ পাস মানুষ, সে কি কখনো একটা পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে? দেখবে না। তাহলে মানুষের স্বপ্ন হতে হয় তার জীবনের চেয়েও বড়, বুঝলে? যে আমি তাহলে গেলাম, ভালো থেকো। আবার কি হলো? আমার মাথায় তো কোটি কোটি চিন্তা মা, যে একটা মানুষ একটা মাথায় কয়টা চিন্তা রাখতে পারে তুমি বলো? ঠিক আছে ভাবি, তাহলে তুমি আমাকে 2-3টা চিন্তা দিয়ে দাও। আমাকে বড় জোর একটা দিস। বয়স হয়ে গেছে, আমি কিন্তু বেশি চিন্তা করতে পারবো না। আরে না না, আপাতত আমি একটা চিন্তাই প্রকাশ করব, তোমরা দুজনে মিলে সমাধান দিলেই হবে। ঠিক আছে ভাবি, বলো। আসলে হয়েছে কি, আমার বাবা মা আমার উপরে একটা বিশেষ দায়িত্ব দিয়েছে, আর সেই দায়িত্বটার ব্যাপারে তোমরা দুজনে জড়িত। আমরা আবার কি করলাম? না না, তোমরা কিছু করোনি, কিন্তু করতে হবে। ভাবি, বিষয়টা বলো না। ভাইজানের বিয়ের ডেটটা ঠিক করতে হবে আমাকে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমি ভাইজানের বিয়ের ডেটটা এমন দিনে ফেলতে চাই যেখানে কেউ মানা করতে পারবে না। আমি চাই ভাইজানের বিয়েতে তোমরা সবাই আসো, কেউ যেন বাদ না যায়, থাকতেই হবে। ভাবি, তুমি বিয়ের ডেটটা মঙ্গলবার করো। আরে না না, বিয়ের ডেট কেউ সপ্তাহের মাঝখানে করে নাকি? বিয়ের ডেট করে ছুটির দিনে, শুক্রবার করো। না না, শুক্রবার কেন? শুক্রবারে তো আমার লাইব্রেরিতে কাজ আছে। আর ভাবি, তুমি না হয় ডেটটা বৃহস্পতিবার করো। আরে বাবা, বৃহস্পতিবার তো মিরাজই থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে শনিবার করো। ধুর, শনিবার একটা বার হলো নাকি? মা, রবিবার করলে কেমন হয়? রবিবার নামটা তো সূর্যের সাথে সম্পৃক্ত। রবি, রবি মানে সূর্য। ওই দিন যদি বিয়ে হয়, বাপরে বাপ, এই দম্পতি তো একেবারে সূর্যের আলোতে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে ওদের। মা, সেই কারণেই তো বললাম যে মঙ্গলবারে করো। মঙ্গলবারে বিয়ে করলে মঙ্গলই মঙ্গল। এই বাপরে, এক কাজ করো, তো সবার সাথে আলোচনা করো, করে যা সিদ্ধান্ত হয় আমাকে জানাও, তোমার বাবা আমাকে জানাও। থ্যাংক ইউ মা। একটা সিদ্ধান্ত নিতে একেবারে পাগল হয়ে যায়। কি হয়েছে? তুমি এই সময় ঘুমাচ্ছ কিভাবে? হ্যাঁ, কি বলছিস? তুমি টেনশনের মধ্যে কিভাবে ঘুমাচ্ছ? আরে বাচ্চা চিন্তায় আমার ঘুম আরাম হয়েছে, বলছে ঘুমাচ্ছি। শোনো, মেজো ভাই আজকে আসবে না। যাক, বাঁচা গেল। বাঁচা গেল মানে? আরে বাঁচা গেল মানে আজ আর বাবার রুমে যেতে হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে মেজো ভাই আসবে সেই মুহূর্তেই তো আমাদেরকে বাবার রুমে যেতে হবে। আচ্ছা আমি ভাই, হ্যাঁ, বাবা কি জন্য ডেকেছেন রে? তা তো বলেননি। আচ্ছা, ওই এই কি জন্য ডাকতে পারেন? তাও বুঝতে পারছি না। শোন,
বাবা কি জন্য ডেকেছেন সেটা যদি জানা থাকে তাহলে এক ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে যেতে পারবো। সে তো আমিও বুঝি বড় ভাইয়া, কিন্তু আমি তো জানি না বাবা কেন ডেকেছেন। মাথা খাটা বিমাই, মাথা খাটা। আচ্ছা ওই বাবা কি সব জেনে গেল রে মিমাই? সব মানে? এই যে আমার মিথ্যে বিয়ের ব্যাপারটা। তুমি কথাটা নিয়ে আর কার কার সাথে আলোচনা করেছো? ওই তুই আর অনিমা ছাড়া তো কেউ জানে না। তাহলে বাবা জানতে পারেন নাই। কিন্তু বাবা আমাদের তিন ভাইকে ডাকলেন কেন? বড় ভাইয়া, বাবা কিন্তু এর আগে কখনো আমাদের তিন ভাইয়ের সাথে আলাদাভাবে বসতে চায়নি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো চিন্তার বিষয় রে। বাবার সঙ্গে কথা হয়েছে। তাই? কি অবস্থা? বাবা বলেছে কাল না হলেও পরশু ফিরবে। ও ও মানে পরশু ফিরলে? আচ্ছা, সবসময় একবারই আমাকে কেন বলতে হবে? আমি তো এই বিষয়ে কোনো কথাই বলবো না। আচ্ছা, রাখির কি খবর বলো তো? ও তো ভালোই আছে, জগতের কোনো কিছুই ওকে টানে না। এটাই হলো ভালো থাকার উত্তম উপায়, সকলে মিলে উট পাখি হয়ে যাও। আসলেই তাই। আমি কালকে রাখির ব্যবহারে এতটাই অবাক হয়েছি কি বলবো তোমাকে। কেন, কি করেছে সে? চাচা মারা গেছে, বাবা আছেন ওখানে দুদিন ধরে, অথচ এই বিষয়টা ওকে কোনো ভাবাই না। একেই বলে জিপিএ 5 জেনারেশন। এদের মধ্যে বন্ডিং বলে কিছুই নেই। অনেকটা মোবাইলে অ্যাপস ডাউনলোড করো, এই ডাউনলোড করলো তো এই ডিলিট। তাই বলে আপনজনের মৃত্যু এদেরকে বিচলিত করবে না? তাহলে তো নিজেদের সাথে নিজেদের কোনো সম্পর্ক গড়ে উঠবে না। তাই তো হচ্ছে আর কি। আচ্ছা, বাদ দাও তো এসব। আঙ্কেল তো কালকে ফিরবেন। ফিরে আসলে না থাক, এই বিষয়ে আমি কিছু বলবো না। পারবে না বজলু, পারবে না। বিয়ের কথাটা তোমাকে বলতেই হবে। এসব মিলেই তো এখন মা ঠিক করেছে মানত করার জন্য মাজারে যাবে। আর বাবাকে নিশ্চয়ই মাজার খুঁজতে বলেছে। এক্স্যাক্টলি। চলুন ভিতরে চলুন। না, হবু জামাইয়ের এত ঘন ঘন হবু শ্বশুর বাড়ি যাওয়া আসলে ঠিক না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? কোথায় তুমি আমাকে রিকোয়েস্ট করবে? আমি তো যাচ্ছি না, তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? এই যে আপনি আপনার নিজেকে হবু জামাই বললেন, এরপর আমাদের বাড়িটাকে হবু শ্বশুর বাড়ি বললেন, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে কি? তোমার কি এখনো কনফিউশন আছে? অবশ্যই থাকবে না কেন? আপনি যেমন ধারার মানুষ। কেমন ধরনের মানুষ? আরে আমি তো মাঝে মধ্যে নিজেই কনফিউজড হয়ে যাই, কোনটা যে আপনার হেয়ালি আর কোনটা যে সিরিয়াসলি। আমার তো বুঝতে একটু সময় লেগে যায়। কনফিউশনের কিছু নাই। আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে তোমার সঙ্গে ঘুরে বেড়াতাম না, সময় কাটাতাম না। কি হলো, কাঁদছো কেন তুমি? কাঁদছি কোথায়? আমার তো এমনিতেই মাঝে মধ্যে খুশিতে চোখ ভিজে যায়। বাহ, ভালো। আমার খুব রোমান্টিক হতে ইচ্ছে করছে।
হও। তুমি কিন্তু আমাকে তুমি করে বললে। আমি বলিনি, আমার ভিতরে যে আরেকটা আমি আছে না, সে হয়তো বলেছে। এখন থেকে সে তোমাকে তুমি করেই বলবে। জহির ভাই, তোমার এখানে আমাকে মিরাজ ভাই আইছিল নাকি? হ্যাঁ আইছিল তো। কখন আইছিল? এই তো কিছুক্ষণ আগে। আমার এনে মনে কর এক কাপ চা খায়া আমার মনে কর 100 লম্বা সবক দিয়া গেল। কই গেছে, কিছু কয়ে গেছে? কেন বাসার দিকে তো গেল, একবার তো গিয়া মনে কর আবার ফেরত আইলো। তারপর আমার এসব কইলো তোরা নাকি গেটই সাজাইতে পারস নাই, এর লেগে হ্যাঁ ঢুকতে পারে নাই। এটা তুমি কি করলে? মিরাজ ভাই নিজে এসেই তো আমারে কইলো উনি আজকে ফেরেন নাই। ফেরেন নাই মানে? আমি উনার জন্যই তো বাসার নিচে ওয়েট করতেছিলাম। উনি সাই করে এসে আমার গিয়ে কইলো, পেরবল ভিতরে গিয়ে ক যে আজকে আমি আসবো না নে। কস কি রে বেরমল? হ, আমি তো একদম আকাশ থেকে পড়লাম। উনি নিজে এসে করছেন উনি আজকে আসবেন না, কিন্তু উনি তো এসেছেন। ব্যাপারটা কি? তারপর মিরাজ ভাই কি করলো? তারপরে আমি কি করলাম, আমি উপরে গেলাম, উপরে গিয়ে সেম কথাটা কলাম, সেম কথাটা কই সাই করে ফেরত আসলাম। ওমা আসে দেখি আমাকে মেজু ভাইজান নেই। ঘটনা তো প্যাস খাইছে রে পেরমল। মিরাজ ভাই তরে বললো এক কথা, আবার আমারে বললো আর এক কথা। তোমারে কি বলিছে? ওই যে তোরা নাকি গেট সাজাইতে পারস নাই, আর তুই এখন কস আর এক কথা। তাহলে মিরাজ ভাই গেল কই? আমি তো তোমারে সেই কথাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা পেরমল, ভাবি সাহেবের লগে কোনো রাগারাগি হয় নাই তো? তোমার কথা শুনে তো আমি 100 হয়ে গেলাম। মেজো ভাইজান তো কদিন থেকে বাসাতেই নাই, তো উনি ভাবির সাথে ঝগড়া করবে কখন? এইটা অবশ্য সত্য কথা। তারপরে আমি আশপাশে একটু খুঁজে দেখি। হ্যাঁ মনে গেল পুরো চিন্তায় ফেলাই দিল। চিন্তার বিষয়। হ্যাঁ পাওয়া গেলে আমার একটু জানাই। ঠিক আছে জহির ভাই, তুমিও পাইলে জানাই আনে। হ্যাঁ জানাবো জানাবো। আরে যে ভাইয়ার ডেটটা করি, কেন যে মাত্র 7টা বার, 15-20টা হলে কত ভালো হতো না? বাড়িতে তো পড়াশোনাই করতেছিস না, আড্ডাবাজি, ওখানেও আড্ডাবাজি করিস নাকি? কি বলছো মা? ওখানে তো আমি পড়ি, আর তাছাড়া তোমাদের কথা মনে পড়লো এই জন্য তো বাসায় চলে আসলাম। এই জন্য কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আচ্ছা বসো তো, বসো 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 বসো। কোথায় ভূত? কোথায় ভূত? কোথায়? আমার ঘরে মা ভূত। কি বলো এসব? ঘরে ভূত? দিন দুপুরে ভূত আসবে কোত্থেকে? সত্যি আমি নিজের চোখে দেখে এলাম, আমার বিছানায় শুয়ে আছে। কি বলছো ভাবি, তোমার বেডে ভূত? আই বাপরে, আই তুই কি বলছিস? ভূত শুয়ে আছে মানে? ভূতটা না দেখতে মিরাজের মতো। কি? হ্যাঁ, অবিকল তোমার ছেলের মতো দেখতে। আমাদের বিছানায় শুয়ে আছে। আচ্ছা মিরাজ নয় তো? মিরাজ কি করে হয় মা? ওকে তো সকাল থেকে স্বাগত জানানোর জন্য আমরা মেইন গেটে দাঁড়িয়েছিলাম, তারপর থেকে ড্রয়িং রুমে বসে আছি। ও আসলে আমরা দেখতে পেতাম না। মা, ভাবি মনে হয় ঠিকই বলছে। আরে ঠিক বললেও দিনের বেলায় ভূত আসবে কি করে? ভূত তো রাতের বেলায় বের হয়। মা, এটা মনে হয় দিনের বেলার ভূত। দেখেছো না কেমন মিরাজ ভাইয়ের বেশে চলে আসছে? মা, এখন কি হবে? আমরা তিনজন নারী একলা বাসায়, আর ছেলে ভূত যদি আমাদের কোনো ক্ষতি করে? অদিতি যা তো, মামুন আর মিমাইকে নিয়ে আয় তো। আমি কেমন করে যাব? কেমন করে যাবি মানে? পায়ে হেঁটে যাবি? না 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 মা,
আমি ওখানে একা একা যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। আরে তাহলে তো আমি একা পড়ে যাব মা, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজনেই ওকে খানিকটা এগিয়ে দিই। চলো 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 ভাবি। আহ এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে নাকি? ভূত! ভূত? কিসের ভূত? কিসের ভূত আবার? ভূতের মতো ভূত! আরে নূরবানু, ভূত টুত ওগুলো কিচ্ছু হয়ই তো না। আরে তুমি কি বলছো? পাপড়ি দেখে কি পাপড়ির ঘরে মিরাজ শুয়ে আছে? শোনো না। এর মধ্যে আবার মিরাজ এলো কোত্থেকে? বাই দ্য ওয়ে, মিরাজ কখন আসলো? তোমাদের না ওকে স্বাগত জানাবার কথা? আরে মিরাজ আজকে আসবে না বলে কাকে দিয়ে যেন খবর পাঠিয়েছে, তাই তো পাপড়ি ঘরে মিরাজকে দেখে ভূত ভূত বলে চিৎকার করছে। স্ট্রেঞ্জ। মিরাজ আসবে না সে জানিয়েছে, কিন্তু বৌমা তার ঘরে গিয়ে দেখে মিরাজ এসেছে। হ্যাঁ, তুমি একটু যাও না, গিয়ে দেখো না। ওহ, এখানে আবার আমাকে টানছো কেন? মিমাই মামুন ওদেরকে গিয়ে বলো। মিমাই মামুন এতক্ষণ মনে হয় মিরাজের ঘরে গেছে। তাহলে তো হলোই। তোমাকে না আমি নতুন করে চিনছি। বাড়িতে এত বড় বড় ঘটনা ঘটে যায়, কোনো দিকে খেয়াল নাই, আর তুচ্ছ একটা ঘটনার চুল চেরা জানতে চাও, সেই জন্য তো তোমার সামনে কেউ আসে না। এই মুহূর্তে আমাকে নিয়ে না পড়লেই ভালো করবে। ওদিকে গিয়ে দেখো কি হলো। তুমি বাড়ির গার্জিয়ান আর তুমি আমাকে দেখতে বলছো, নাকি তুমি ভূতের ভয় করছো? আরে ভূতেই বিশ্বাস করি না, আবার ভূতের ভয়? দেখো গিয়ে, মিরাজি এসেছে। আরে আমরা সবাই ড্রয়িং রুমে ছিলাম, মিরাজ কোন দিক দিয়ে আসবে? তাহলে বৌমা ভুল দেখেছে। এরপরও তুমি দেখতে যাবে না? না। এই বিমান আমাদের সাথে ছিল, কোথায় গেল? তো ভাইয়া, আমার মনে হয় মিমাই ভূতের ভয়ে পালিয়েছে। ওদের মানে আসলে মনে হয় পালিয়েছে। আচ্ছা যাক, দরকার নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কি বলো ভাইয়া, তোমার ডাক শুনে কেউ আসবে না কেন? এই যে আমি এসেছি তোমার সাথে। ধন্যবাদ অদিতি, তোকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, ওই ভূতটাকে কে দেখেছে? মেজো ভাবি। ওই ভূতটা দেখতে কেমন? একদম হুবহু মেজো ভাইয়ার মতো। মানে ওই মিরাজের মতো অত লম্বা? তা তো জানি না। মিরাজের মতোই কথা বলে? তাও জানি না। অদিতি যা, তুই ভিতরে যা, ভিতরে গিয়ে চেক করে আয়, যা। ভাইয়া চেক করতে হবে কেন? চলো না দুজনে মিলে যাই। আরে আরে তুই যা, চেক করে আয়। আর তুই যতক্ষণ চেক করবি ততক্ষণ আমি ভেবে দেখি কিভাবে ভূতটাকে ধরা যায়। আচ্ছা অদিতি, মানে আমরা ভূতটাকে ধরে রাখবো কোথায়? কেন ভাইয়া, তুমি দেখো সিনেমা নাটকে বোতলের মধ্যে ভরে রাখি, বোতলে ভরে রাখবো। বাহ ভালো, তাহলে তুই যা ভেতরে যা, আমি একটা বোতল নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, তুমি কি ভয় পাচ্ছ? আরে কি মুশকিল, আমি ভয় পাবো কেন? ভূতের কোনো ভয় আছে নাকি? আলটিমেটলি বলে কিছু নেই। তাহলে চলো যাই। মানে বললাম তো, তুই যা, আমি বোতল নিয়ে আসি। ভাইয়া তুমি না বললে ভূত টুত কিছু নাই, তাহলে ভূত না থাকলে বোতল দিয়ে কি হবে? তুই না বেশি পাকামি করছিস, আমি যা বলছি তাই কর। ভাইয়া আমার মনে হয় তুমি ভূত ভয় পাচ্ছ। আমি ভয় পাচ্ছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাচ্ছি। তুই সাহসী মহিলা বীর, তা তুই যা, তুই যা। দেখো ভাইয়া, আমার বলতে বিন্দু মাত্র দ্বিধা নাই যে আমি ভূত ভয় পাই। আসলে তোর না ইউনিভার্সিটিতে পড়াটাই ঠিক না। মানে ইউনিভার্সিটিতে পড়ে তুই অন্ধকার জগতে বাস করছিস।